এখন সরাসরি চোখ রাখবো রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে রাখছেন বক্তব্য। তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। সামগ্রিকভাবে মাননীয় অর্জুন সিং বলছিলেন যে আজকে পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে, এই যে মুসলিম লীগ 2 সরকার এই রাজ্যে চলছে, তারা সেই অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন, সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য, এসসিদের জন্য শিক্ষাতে, চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন। এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে 60,000 অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে 100 পয়েন্ট রোস্টার মানেননি। এসটিদের সংরক্ষণ, এসসিদের সংরক্ষণ দেননি, অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জিহাদ, জমি দখল, আদিবাসীদের তাদের মা বোনের কন্যাদের উপর অত্যাচার, লাভ জিহাদ, এইটা পশ্চিমবঙ্গের আজ নিত্যদিনের ঘটনা হয়েছে। তাই আপনাদের আজকে ভগবান বিরসা মুন্ডার 150তম আবির্ভাব দিবসে শপথ নিতে হবে। পশ্চিম বাংলায় এই রাষ্ট্র বিরোধী, সনাতন বিরোধী, আদিবাসী বিরোধী এই যে সরকার আছে, একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাবো, অপসারিত করব। আমি নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাবো। এই প্রথম ভারতবর্ষের সাংবিধানিক পদে 1 নম্বর জায়গাটা উড়িষ্যার একটি গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী দিদি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এনডিএ গত 1 বছরের মধ্যে যেখানে যেখানে সরকার করেছে, 1.5 বছরের মধ্যে 2টো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছেন। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি। জনজাতি গৌরব দিবসে নরেন্দ্র মোদীজি কয়েক বছর আগে ঝাড়খণ্ডের রাঁচিতে গেছিলেন। সেদিন তিনি আদিবাসীদের জন্য অনেক কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেদিন ভারতবর্ষের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল অর্জুন মুন্ডাজি। আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই কর্মসূচিগুলো করতে দেয়নি। ক্লাস 1 থেকে 12 একলব্য বিদ্যালয়, রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় ভারতবর্ষে বিজেপি, নন বিজেপি সব রাজ্যে নিয়েছে। পশ্চিমবঙ্গে 9টা একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। জমি চেয়েছিলেন, মমতা ব্যানার্জি জমি দেয়নি, বলেছে আমার রাজ্যে এই কর্মসূচি আমি করতে দেব না। বিল্ডিং করার জন্য জমি দেয়নি। চলে যান ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে
চলে যান বিহারে, আসামে, ত্রিপুরাতে, দেখবেন আদিবাসী বাড়ির এই ছোট ছোট বাচ্চাগুলো তারা এই বিদ্যালয়গুলোতে থাকে, পড়াশোনা করে, তীরন্দাজি শেখে, ফুটবল, হাডুডু, কবাডি খেলা শেখে, সাঁতার কাটে। তারা কিভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল থেকে। আজকে আমাদের রাজ্যে এরা করতে দেয়নি। নরেন্দ্র মোদীজি তিনি ৭৫টা প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ সহ তাদের উন্নতির জন্য ৩৭,০০০ আদিবাসী গ্রামকে বেছে নিয়ে আদর্শ মডেল ভিলেজ তৈরির কর্মসূচি নিয়েছেন। সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে। ওই আদর্শ আদিবাসী মডেল গ্রামগুলোতে কি রয়েছে? আদিবাসী মডেল গ্রামগুলিতে রয়েছে একটি করে পাকা বাড়ি থাকার জন্য, সৌর বিদ্যুৎ, নলে জল, পরিশ্রুত পানীয় জল, এবং ওই গ্রামগুলিতে রয়েছে সাঁওতালি ভাষা সহ শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার। আমাদের রাজ্যে একটা গ্রামেও এই রাজ্য সরকার, আদিবাসী বিরোধী সরকার করতে দেয়নি। সাথে সাথে ধন্যবাদ জানাবো ভারত সরকারকে। তারা ৫০,০০০-এরও বেশি সাঁওতালি ভাষায় তাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।